হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন হচ্ছে আজকে হচ্ছে 17 তারিখ আর 18 তারিখ হচ্ছে দীপমানের বার্থডে। এবার যথারীতি এখন যাচ্ছি কেক আনতে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, মিয়োমোড়ে চলে এসেছি কেক নিতে। এবার ততক্ষণে তোমাদের সাথে দুটো কথা শেয়ার করি। প্রথম কথাটা হচ্ছে দীপ্যমানের কেক কাটিংটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার শাশুড়ির অবস্থা খুবই খারাপ ছিল। 18 তারিখ সকালবেলায় দীপ্যমানের বার্থডের দিন শাশুড়িকে অ্যাডমিট করতে হয়েছিল হসপিটালে। অবশ্যই সেটা একটা হালকা করে তোমাদের সাথে শেয়ার করব, হালকা একদম ছোট্ট একটা ক্লিপ। আর এখানে পায়েস করেছিলাম রাত্রেবেলা, 17 তারিখ রাত্রে কেকটা কিনে নিয়ে এসেই করেছিলাম। আর কেকটা কিনেছিলাম হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কেকটা কিনেছিলাম। তো কাটা হয়েছে সেটা 18 তারিখেই কাটা হয়েছে, যেদিনকে শাশুড়িকে হসপিটালে নিয়ে যাচ্ছিলাম তার আগে। তো এই দেখো নিয়ে যাওয়া হচ্ছে শাশুড়িকে হসপিটালে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাপি রিপাবলিক ডে। আজকে শুভ প্রজাতন্ত্র দিবস। আজকে হচ্ছে 26শে জানুয়ারি, রবিবার। দীপ্যমান অফিসে বেরিয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। আর আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে, কিন্তু সেই নিমন্ত্রণ রক্ষা করতে মাম্মাম চলে গেছে। আমি যাব একটু পরে, কারণ আমার শাশুড়িকে খাইয়ে দাইয়ে যেতে হবে আমায়। তো তোমাদেরকে দেখিয়ে দিই কোথায় নেমন্তন্ন আছে। বাচ্চা পার্টি, এই যে। তো আজ বোমের জন্মদিন। খুব মজা করছে বাচ্চাগুলো। আর এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে। থেকে বাম্মা মাথা খারাপ করে দিচ্ছে, কখন যাবো। অ্যাকচুয়ালি কাল রাত থেকে শুরু করে দিয়েছে যে অপোজিট বাড়ি, বুঝতেই পারছো। আর সব অনুষ্ঠানেই রমাদি আমাদেরকে বলে, আর আমরাও চেষ্টা করি। আমাদের এমন বড় কিছু অনুষ্ঠান হয় না বলার মতন, বাট স্টিল ছোটোখাটো হলেও ওদেরকে বলি। আর ওরা আমাদেরকে বড় সড়ো ছোটো খাটো সবাইতে আমাদেরকে বলে। তো এই হচ্ছে ব্যাপার। আর মাম্মাম সকাল থেকে পাগল করে দিচ্ছে, মা যাবো কখন। আনলাম তুই যা বাবা, তুই গেলে আমি ঘরে কাজগুলো করতে পারি। তো শনি রবিবার না আমার মাথাটা এমনি খারাপ হয়ে যায়, কারণ সোম থেকে পুরো স্কুল থাকে, শনি রবিবারটা ওর স্কুলটা অফ থাকে। তো যাই হোক, তো আজকে ব্লগটা এখন এখান থেকে শুরু করছি। তোমরা সবাই প্রত্যেকে এখনই বলে দিচ্ছি, যারা যারা ভিডিওটা দেখছো আগে একটা লাইক করো। কমেন্টের থেকে লাইকের সংখ্যা কমে যাচ্ছে, তো সেই জন্য বলছি আগে একটা লাইক করে দাও। ভালো লাগে গো, লাইকের সংখ্যাটা দেখতে ভালো লাগে আগে। তো সবার আগে লাইক করে দাও। আর চলো এরপরে একদম আসছি, যখন রেডি হয়ে যাব তখনই, ঠিক আছে? চলো ভাই, এই যে আই এম রেডি টু গো। এই শাড়িটা পরলাম, পরে ওখানে গিয়ে যদি কেউ ক্যামেরা ধরে দেয় পুরোটা দেখিয়ে দেবো, ঠিক আছে? আর এই ইয়াররিংটা কালকেই নিলাম নতুন। কালকে যে মাম্মামকে আগে রুহি বলে মেয়েটি পড়াতে আসতো, ওর থেকেই নিয়েছি। আর বলো অবশ্যই কেমন লাগছে। চুলটা এরকমই রাখলাম, মাম্মামের খিদে পেয়ে গেছে, মাম্মাম ডাকছে। চল পরে আবার আসছি। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে মোমের মাসি, চলে এসেছি। আর আমার শাশুড়িকে বাড়ি আনা হয়েছিল হচ্ছে 18 তারিখ, ওকে ওনাকে ভর্তি করানো হয়েছিল। আর ওনাকে বাড়িতে আনা হয়েছে ওই তোমাদের 21 তারিখ আনা হয়েছে। আর যেহেতু 26 তারিখ মোমের এখানে সেলিব্রেশনটা হয়েছে, সেই জন্য আমি যেতে পেরেছি, না হলে যেতেই পারতাম না। আর দীপ্যমানেরও মন মেজাজ খুব একটা ভালো ছিল না, বুঝতেই পারছো। জন্মদিনের দিন যদি মাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়, কার ভালো লাগে। তো যাই হোক, তো এখানে দেখতেই পাচ্ছ খাবারের অ্যারেঞ্জমেন্ট। আর এখানে আমি আমার শেয়ার করলাম, ছোট্ট ফ্ল্যাট আর কি। আর এইখানে মাম্মাম বসে আছে। আমি পুরো শাড়ির লুকটা তোমাদেরকে দেখাতে পারিনি। আর এইখানে দেখো, এইখানে মেনুটা এই করেছে, কুচুরি, আলুর দম, ফিশ ফ্রাই, স্যালাড। প্রত্যেকটা রান্না খুব ভালো ছিল। আর পার্থদাকে বললাম, মোমের বাবাকে বললাম, পার্থদা ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দাও সবাইকে। তো দেখো এখানে মাম্মাম বসেছে। মাম্মাম সেদিনকে একা খাচ্ছিল। আমি বললাম ঠিক আছে, আমি পাশে বসেছি, তুই আস্তে আস্তে খা, যদি পারিস ঠিক আছে, আর যদি না পারিস তবুও তোকে হেল্প করে দেবো। আর এখানে ম্যাক্সিমাম লোকজনদেরই আমি চিনি না, সেটা চেনার কথাও নয়। এখানে অনেকেই পার্থদার অফিসের কলিগ ছিল, রমাদির রিলেটিভস ছিল। তো সবাইকে তো চেনা সম্ভব না, সবাইকে চিনি না যেহেতু, সেজন্য আমিও তোমাদের সাথে ইন্ট্রো করাতে পারলাম না। জাস্ট তোমরা হালকা করে দেখে নাও। আর প্রত্যেকটা খাবারের কোয়ালিটি আমি আবার বলছি খুব ভালো ছিল। আর সত্যি কথা বলতে গেলে 5 বছর জন্মদিন একটা হয় না যে বড় করে অনুষ্ঠান, সব বাবা মারই করার ইচ্ছা থাকে।
তো নিজেদের বাড়ি হলে বা বড় বাড়ি হলে এইটা কিন্তু একটা সুবিধে আছে। দেখো নিজেদের বাড়িতে যেমন তেমন করে মানে করা যায়, কোনো অসুবিধা হয় না। কিন্তু নিজেদের বাড়ি না থাকলে এখানে আবার আমাদেরকে বাড়ি ভাড়া করো, অনেক ঝামেলা। তো এখানে ফিশ ফ্রাই, এখানে ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর মাম্মাম দেখো ফেলতে শুরু করে দিয়েছে। তো দেখো মাম্মাম খাচ্ছে। আর এখানে মোটামুটি মানে নিচে চলে এসেছি। আর এটা হচ্ছে বাঁদিকে তোমরা যাকে দেখলে, এটা হচ্ছে রমাদি বড় ননদ। এই যে এটা হচ্ছে রমাদি বড় ননদ, আর ইনি বোধহয় বৌদি সম্ভবত, ভুলও হতে পারে। আর রমাদিকে দেখো, রমাদি বিউটি কুইন, দেখেছো শাড়িটা কি দারুণ পরেছে আর দারুণ লাগছে, কিন্তু কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। আজকে 5 বছরের জন্মদিন, প্রায় মেয়ের বিয়ে, ফার্স্ট বিয়ে আর কি। 5 বছর জন্মদিন মানে এরকমই, আর দেখতে দেখতে মেয়েগুলো সব বড় হয়ে যায়, মানে সত্যি কথা, তাই না বলো রমাদি? চলো এখন রমাদি খাওয়া দাওয়া করবে, সকাল থেকে তো কিছু খাওয়া দাওয়া হয়নি, এবার খাওয়া দাওয়া। এই যে মোম হাই করে দে, হাই বলে হ্যাপি বার্থডে। না না বল থ্যাংক ইউ, বল থ্যাংক ইউ, বলে হ্যাপি বার্থডে মম, বলে থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলো, বলো 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 থ্যাংক ইউ। নিয়ে চল আমাকে নিয়েছে। তুই কোথায় নামছিস আবার? না আমি বসবো না, পাগল নাকি? বসলে ভেঙে যাবে, আমি বসলে ভেঙে যাবো। ওইটা ভাই বসছে। ভাবিক হাই বল দো, হ্যালো। হ্যাঁ তুমি হ্যালো বলো, হ্যালো। না তুই বসবি না। ভিডিওটা শেষ করতে চলে এলাম। আজকে মোমের দেখতেই পারলে জন্মদিন সেলিব্রেট হলো। তো আজকে কিন্তু মোমের জন্মদিনটা এমনি খাওয়া দাওয়া পারপাসই হলো, আসলে ওর জন্মদিন ছিল 21 জানুয়ারি। আর আজকে যেহেতু একটা ছুটির দিন, 26 জানুয়ারি প্লাস সানডে, সবারই ছুটি। আর মোমের বাবার মানে পার্থদার অফিস ছুটি ছিল, আর পার্থদার অফিসের কালিগরাও সবাই এসেছিল। তো সেই জন্য আর কি আজকে ওরা সেলিব্রেট করেছে। তো দুঃখের বিষয় দীপ্যমানের তো ছুটি ছিল না, তার জন্য দীপ্যমান যেতে পারলো না। তবে একটা কথাই বলবো, মোম অনেক অনেক তোমরা প্লিজ সবাই একটু ইয়ে করো, যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর মেয়েটা না মাঝে মাঝেই ভোগে, জানো তো, মানে খারাপও লাগে যে এত ভোগে না। আমারটাও কম যায় না, আমারটাও প্রচুর ভোগে, মানে ও ভোগে তারপরে পরে এও ভোগে। তো মাঝখানে ওর প্রচণ্ড সর্দি কাশি হয়েছিল, প্রায় 2 দিনের মতন স্কুল অফ নিয়েছিল শরীরটা খারাপের জন্য। তো এইটুকুই বলবো যে বাচ্চা তো প্রে করো। আর জানি না মানে এই সেদিনকে ওকে হতে দেখলাম, আজকে 5 বছর হয়ে গেল, মানে সময়টা খুব দৌড়চ্ছে। আর মেয়েরা সত্যি সত্যি মানে খুব তাড়াতাড়ি বোধহয় বড় হয়ে যায়। ভালোও লাগলো আজকে। আর সত্যি কথা বলতে গেলে কাউকেই চিনি না, মানে আমি যে তোমাদেরকে কারুর ইন্ট্রোডাকশান দেবো, আমি কাউকেই চিনি না, 1-2 জন ছাড়া। আর মোটামুটি দেখলাম প্রত্যেকেই সবার মানে আমার সাথে কথা বলেছে, প্রত্যেকে হাসিমুখ ছিল। আর বাচ্চাগুলোর জন্যই তো মেন অকেশন, মানে বাচ্চাগুলো এত এনজয় করেছে। আমার ঢুকতে একটু দেরি হয়ে গেছে, কারণ যেহেতু আমার শাশুড়ির শরীরটা ভালো নেই, তোমাদেরকে কিছু শেয়ার করতে পারিনি। আমার শাশুড়ি দীপ্যমানের জন্মদিনের দিন এখানে আমি কয়েকটা জিনিস একটু দীপ্যমানের বার্থডে ক্লিপসও তোমাদেরকে দেখালাম। তো দীপ্যমানের বার্থডের দিনই আমার শাশুড়ি হসপিটালাইজড হয়েছিল। তো চলে এসেছেন উনি। আর উনি দীপ্যমানের জন্মদিন ছিল 18 তারিখ। তো উনি 19, 20, 21 বোধহয় বাড়ি ফিরে এসেছিলেন। তো সেইগুলো আর তোমাদেরকে দেখাইনি। তো ফলত বাড়িতে আসার পরে অনেক কাজকর্ম থাকে, সেইগুলো আর কি করতে হচ্ছে এখন। তো অনেক কিছুই দেখানো যায় না, বুঝতেই পারো। অনেকে ক্যামেরা চায়ও না করতে, অনেকে ক্যামেরার সামনে আসতেও চায় না। তো যারা আসতে চায় না তো তাদের ব্যাপারটাও বুঝতে হয়, তাই না? তো এই হলো ব্যাপার। আর চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা প্লিজ একটু প্রে করো যেন মোম অনেক 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 ভালো থাকে, সুস্থ থাকে। আর মেয়েটা খুব লক্ষ্মী মেয়ে, মানে সত্যি কথা বলতে গেলে মেয়ে মানে ওর মা কোনো রকম এই সামনেই থাকে, ওর মায়ের কিন্তু কোনো আওয়াজ পাওয়া যায় না। মানে আমি যে হারে চিৎকার চেঁচামেচি করি, আমার মেয়ে যখনই ঘুম থেকে উঠে যায় সবাই বুঝতে পারে মাম্মা মনে হয় ঘুম থেকে উঠে গেছে, নয় স্কুল থেকে চলে এসেছে। তো আর রমাদের আওয়াজই পাওয়া যায় না। আর
সব থেকে বড় কথা, বারান্দাটা তোমরা দেখলে, বারান্দাটা পুরো খোলা। মম কিন্তু একা একা পড়াশোনা করে বারান্দায় বসে, একা একা আঁকে। ও আঁকতে ভীষণ ভালোবাসে, ও আঁকে, কোনো রকম দুষ্টুমি করে না। মাঝে মাঝে আমি যখন জামা কাপড় মেলতে যাই, ও আমার দিকে তাকিয়ে হাসে, আমি ওর দিকে তাকিয়ে হাসি। আমি কথা বলি না, কারণ ও তখন নিজের কাজে থাকে, তো ও তাকিয়ে হাসে, আমিও তাকিয়ে হাসি। আর ভীষণ লক্ষ্মী মেয়ে, ভীষণ ভালো মেয়ে। তো এইটাই হলো কথা। আর চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা সেটা টুং করে বাজিয়ে আমার পরিবারে চলে আসবে, যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো আজকের মতন বিদায় নিলাম, আবার আসবো অন্য কোনো একটা দিনে, মানে অন্য একটা নতুন দিনে, অন্য একটা নতুন ব্লগ নিয়ে। চলো টাটা।